আজকে আমরা হার্টের ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। তো দেখো, ডেভেলপমেন্ট অফ হার্ট এটা একটা ফাস্ট টপিক এবং এর মধ্যে সবকিছু তোমাদেরকে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পড়ার কোনো প্রয়োজন নেই। তো মেইনলি আমাদের পরীক্ষাতে যেখান থেকে কোশ্চেন করা হয়, দেখো হার্ট টিউবের ডেভেলপমেন্ট, ইন্টারআর্টেরিয়াল সেপ্টাম এবং ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ডেভেলপমেন্ট, সাথে এখানে কি কি ডিফেক্টস হতে পারে, আর এক্সট্রা একটা ক্লিনিক্যাল, সেটা হচ্ছে ফ্যালটস টেট্রালজি। আজকের ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা ডেভেলপমেন্ট অফ রেসপিরেটরি সিস্টেমের যে ভিডিওটা, ওখানে অ্যাটলিস্ট প্রথম 20 মিনিট এইটুকু দেখে আসো। ওখানে আমি কিছু জেনারেল অ্যানাটমির টপিক আলোচনা করেছিলাম, যেটা নেক্সটেও কাজে লাগবে। তো দেখো, আজকের ক্লাসটা শুরু করার আগেও জেনারেল অ্যানাটমির কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। তুমি অবশ্যই প্রথমে লাংসের ডেভেলপমেন্ট বা রেসপিরেটরি সিস্টেমের ডেভেলপমেন্টের যে ভিডিওটা, ওখান থেকে প্রথম 20 মিনিট দেখে নিবা আগে, তারপরে এই ভিডিওতে আসবা। ওকে? তো আমাদের থার্ড উইকের আগে এমব্রায়োতে দুইটা লেয়ার ছিল, একটা হচ্ছে এপিব্লাস্ট এবং আরেকটা হচ্ছে হাইপোব্লাস্ট। এটা হচ্ছে আমাদের এপিব্লাস্ট, আর তার নিচে থাকবে হাইপোব্লাস্ট। তখনও কিন্তু তিনটা জার্ম লেয়ার তৈরি হয় নাই, যেটা হচ্ছে এক্টোডার্ম, মেজোডার্ম এবং এন্ডোডার্ম। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের এপিব্লাস্ট এবং নিচে থাকবে আমাদের হাইপোব্লাস্ট। তো থার্ড উইকের পরে শুরু হয় গ্যাস্ট্রুলেশন। গ্যাস্ট্রুলেশনে মেইনলি তিনটা জার্ম লেয়ার তৈরি হয়। তো এই জার্ম লেয়ারগুলো, অর্থাৎ এই জার্ম লেয়ারের সেলসগুলো আসে হচ্ছে এপিব্লাস্ট থেকে। যেমন দেখো, প্রথমে এপিব্লাস্ট তৈরি হয়েছে, সেই এপিব্লাস্ট থেকে কিছু সেলস হাইপোব্লাস্টে এসে হাইপোব্লাস্টকে রিপ্লেস করে দিবে। তখন সেই হাইপোব্লাস্টের নাম হয়ে যায় এন্ডোডার্ম। এই যে হাইপোব্লাস্টের সেলসগুলো রিপ্লেসড হয়ে এন্ডোডার্ম হয়ে যাবে। আবার এপিব্লাস্ট থেকে সেলসগুলো মাঝখানে এসে মেজোডার্ম তৈরি করবে, আর এপিব্লাস্টের সেলসগুলো নিজেরা পরিবর্তন হয়ে তৈরি করবে এক্টোডার্ম। তাহলে দেখো, আমাদের যে তিনটা জার্ম সেল লেয়ার, এগুলো সবগুলো কিন্তু এপিব্লাস্ট থেকেই আসছে। প্রথমে আমার এন্ডোডার্মকে হাইপোব্লাস্টকে রিপ্লেস করে এন্ডোডার্ম তৈরি করছে। এরপর এপিব্লাস্ট এবং এন্ডোডার্মের মাঝখানে তৈরি করছে মেজোডার্ম, আর এপিব্লাস্ট চেঞ্জ হয়ে তৈরি হয়ে যাবে এক্টোডার্ম। তো এই সময়টাতে আমরা যদি এই এমব্রায়োকে উপর থেকে দেখার চেষ্টা করি, মানে উপরে বলতে মেইনলি বোঝায় ডর্সালি, অর্থাৎ ডর্সাল সাইড থেকে, পেছন সাইড থেকে আমরা যদি দেখার চেষ্টা করি, তাহলে দেখো এমব্রায়োটা কেমন হয়। তাহলে উপর থেকে যেহেতু দেখতেছি, তাহলে এপিব্লাস্ট থাকবে। এটা হচ্ছে আমাদের ক্রেনিয়াল অথবা সেফালিক এন্ড, দুটো সেম শব্দ এটা। আর এই সাইডে এটা হচ্ছে আমাদের কর্ডাল এন্ড। তো কর্ডাল এন্ডের দিকে একটা গ্রুভের মতো ফর্মেশন হয়। জেনারেল এমব্রায়োলজিতে আমরা আরো ডিটেলসে পড়বো, আপাতত দেখে রাখো। এই গ্রুভটাকে বলে প্রিমিটিভ স্ট্রিক। এই প্রিমিটিভ স্ট্রিক বা এই গ্রুভের মধ্যে দিয়েই এই যে এপিব্লাস্ট সেলসগুলো, এগুলো ভেতরের দিকে যায়, গিয়ে হাইপোব্লাস্টকে রিপ্লেস করে এন্ডোডার্ম তৈরি করে। দেন মেজোডার্মাল সেলসগুলো এপিব্লাস্ট থেকে আসে এবং এপিব্লাস্টটা চেঞ্জ হয়ে তখন এক্টোডার্ম হয়ে যায়। তো এই সময়েই যখন এপিব্লাস্ট সেলসগুলো প্রিমিটিভ স্ট্রিক দিয়ে ভিতরের দিকে যাচ্ছে, তখন দেখো এই প্রিমিটিভ স্ট্রিকের ক্রেনিয়াল এন্ডের কিছু এপিব্লাস্ট সেলস, অর্থাৎ এই যে এই জায়গার কিছু এপিব্লাস্ট সেলস, এরা প্রিমিটিভ স্ট্রিক দিয়ে ভেতরে যাবে, গিয়ে মেজোডার্মের সাথে এই জায়গাটা এসে একত্রিত হয়, এরকম হর্সশু শেপড একটা ক্লাস্টার ফর্মেশন করে। তো দেখো, আমরা যদি এই জায়গাটা একটা সেকশন করি, তাহলে কেমন হয়।
এই ছবিটাতে খেয়াল করো, আমরা আগের ভিডিওতে আলোচনা করছিলাম উপরে এটা হচ্ছে আমাদের এক্টোডার্ম, এটা হচ্ছে আমাদের এন্ডোডার্ম এবং মেসোডার্ম। তিনটা ভাগে ভাগ হয়ে যাবে। প্রথমে এটা হচ্ছে আমার প্যারাক্সিয়াল মেসোডার্ম, পরে ইন্টারমিডিয়েট মেসোডার্ম, এরপরে ল্যাটারাল প্লেট মেসোডার্ম। এটা আবার দুইটা ভাগে ভাগ হয়ে উপরের দিকে তৈরি করবে সোমাটোপ্লিউরিক লেয়ার অথবা সোমাটিক মেসোডার্ম, আর নিচেরটা তৈরি করবে স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম। আর সোমাটিক মেসোডার্ম এবং স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম এই দুটোর মাঝখানে এই যে ক্যাভিটি, এটা হচ্ছে ইন্ট্রা এমব্রায়োনিক সিলোম। এগুলো কিন্তু আমরা রেসপিরেটরি সিস্টেম ডেভেলপমেন্টের ভিডিওতে আলোচনা করছিলাম। তো এখানে দেখো, এই যে এপিপ্লাস্ট সেলসগুলো যেগুলো প্রিমিটিভ স্ট্রেক দিয়ে ভেতরে ঢুকে ক্রেনিয়ালি এসে হর্সু শেপড একটা ক্লাস্টার ফর্মেশন করে। হর্সু শেপড মানে হচ্ছে ঘোড়ার পায়ের মতো। এই ক্লাস্টারটা দেখো স্প্ল্যাঙ্কনিক যে মেজোডার্ম, এই মেজোডার্মের নিচে ফর্মেশন হয়। অর্থাৎ যেহেতু আমরা এই জায়গাটায় ক্রস সেকশন করছি, এটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো এখান থেকেই মেইনলি আমাদের হার্ট টিউবটা আসে। এটাকে বলা হয় হর্সু শেপড প্রাইমারি হার্ট ফিল্ড। এখন তোমরা এই ছবিটাতে একটু খেয়াল করো, ক্রেনিয়াল এন্ডের দিকে মোটামুটি এই জায়গাটায় কোনো মেজোডার্ম থাকে না। অর্থাৎ এখানে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম সবচেয়ে কাছাকাছি অবস্থায় থাকে। এই জায়গাটাকে বলা হয় প্রিকর্ডাল প্লেট। এবং এটা পরবর্তীতে মাউথ হয়। তেমনি কর্ডাল এন্ডের দিকে মোটামুটি এই জায়গাটায় প্রিকর্ডাল প্লেটের মধ্যে আমরা একটা মেমব্রেন পাবো, যেখানে আমার এক্টোডার্ম এবং এন্ডোডার্ম খুবই কাছাকাছি আছে এবং ওই জায়গায় কোনো মেজোডার্ম নাই। তো কর্ডাল এন্ডের এটাকে বলে ক্লোয়েকাল মেমব্রেন। ক্লোয়েকাল মেমব্রেনটা আমাদের আপাতত লাগবে না, প্রিকর্ডাল প্লেটটা যেটা বললাম এটা অবশ্যই মনে রাখতে হবে এই সময়। তো ক্লোয়েকাল মেমব্রেন যেটা, এটা তোমার তৈরি করে ফিউচার অ্যানাস। আচ্ছা, এখন আমরা এই যে হর্সু শেপড ক্লাস্টার অফ সেলস শুধুমাত্র এগুলো দেখব। তো দেখো, এই সেলসগুলো ডিভিশন হয়ে বিভিন্ন ব্লাড আইল্যান্ডস তৈরি করে এরকম। ওই হর্সু শেপ বরাবরই। দেখো পরবর্তীতে এই ব্লাড আইল্যান্ডস গুলো একসাথে ফিউজ হয়ে যায় এরকম, মানে একটা সেলের সাথে আরেকটা সেল ফিউজ হয়ে যায়, ফিউজ হয়ে তৈরি করে একটা টিউব। এখন দেখো, আমরা যদি এই জায়গায় একটা ক্রস সেকশন করি এবং সাইড থেকে যে কোনো এক সাইড থেকে দেখার চেষ্টা করি, তাহলে এটা কেমন দেখতে হয়। এই যে তোমরা এই ছবিটাতে এখন একটু খেয়াল করো, তোমাদের বইয়ে কিন্তু এত সিম্পল ভাবে আঁকানো থাকে না। এখানে নটকট থাকে, আরো অনেক হাবিজাবি জিনিস থাকে যেগুলো আমি আসলে দেখাইনি, কারণ তোমাদের কনসেপ্টটা আগে ক্লিয়ার করতে হবে। তাহলে আমরা যেহেতু এইভাবে ক্রস সেকশন করে এক সাইড থেকে দেখাচ্ছি, তাহলে দেখো
এই যে প্রিকর্ডাল প্লেটটা, যেটা আমি বলছিলাম একটোডার্ম এবং এন্ডোডার্ম একসাথে থাকে, এটা তাহলে সেই প্রিকর্ডাল প্লেট। আর এই যে ক্লোয়েকাল মেমব্রেন, এটা হচ্ছে এই জায়গাটায়। ওকে, আই গেস এইটুকু তোমরা বুঝতে পারছো। আর হচ্ছে এই যে প্রাইমারি হার্ট ফিল্ড বা যেটা আমাদের টিউব তৈরি হয়েছিল, এই টিউবটা এই যে স্প্ল্যাঙ্কনিক যে মেজোডার্ম, এই স্প্ল্যাঙ্কনিক মেজোডার্মের ভেন্ট্রালি থাকবে, কারণ এটা হচ্ছে আমাদের ডর্সাল সাইড অ্যান্ড এটা হচ্ছে আমাদের ভেন্ট্রাল সাইড। আর এই সাইডে যেটা, এটা হচ্ছে আমাদের ক্রেনিয়াল এন্ড, আর এই সাইডটা হচ্ছে কর্ডাল এন্ড। আর এই জিনিসগুলো যদি আমরা একটু লেভেলিং করি, তাহলে উপরে এটা হচ্ছে আমার সোমাটিক মেজোডার্ম, সরি ডর্সালি, আর এটা হচ্ছে স্প্ল্যাঙ্কনিক মেজোডার্ম। তারপর এগুলো ছিল আমাদের ব্লাড আইল্যান্ডস। আর যেখানে আমাদের এই প্রাইমারি হার্ট ফিল্ডটা থাকে, ওই এরিয়াকে কার্ডিওজেনিক এরিয়া বলে। এরপর আমাদের এই এমব্রায়োতে দুইটা ফোল্ডিং হয়, একটা হচ্ছে ল্যাটারাল ফোল্ডিং এবং আরেকটা হচ্ছে ক্রেনিওকর্ডাল অথবা সেফালোকর্ডাল ফোল্ডিং, একই জিনিস। তো এই দুটো ফোল্ডিং সম্পর্কে আমি অলরেডি রেসপিরেটরি ডেভেলপমেন্টের ক্লাসেও আলোচনা করছিলাম। তো এখানে যদি ছোট করে বলি, দেখো ল্যাটারাল ফোল্ডিং হচ্ছে এই যে দুই সাইডের, অর্থাৎ ল্যাটারাল সাইডগুলো ভেন্ট্রালি ফোল্ড হবে, অর্থাৎ এই সাইড থেকে ভেন্ট্রালি ফোল্ডিং হবে। তাহলে ভেন্ট্রালি ফোল্ডিং হলে কি হচ্ছে দেখো, এই যে আমাদের এই টিউবের দুইটা এন্ড, এই দুটো এন্ড কিন্তু কাছাকাছি আসতেছে, এই সাইড থেকে এটা এবং এই সাইডের এন্ডটা এখানে, এবং কাছাকাছি এসে এরা একটা টিউব ফর্মেশন করে। আবার দেখো ক্রেনিও কর্ডাল বা সেফালোকর্ডাল ফোল্ডিং এ হচ্ছে এই যে ক্রেনিয়াল সাইড এবং কর্ডাল সাইড, এই দুটো ভেন্ট্রালি ফোল্ড হতে থাকবে এইভাবে। তাহলে ভেন্ট্রালি ফোল্ড হলে দেখো এই যে টিউবটা, এটা কিন্তু তখন এই জায়গায় চলে আসে। এই যে আমরা যদি গত লেকচারের অর্থাৎ রেসপিরেটরি ডেভেলপমেন্টাল লেকচারের একটা পেজ দেখি, এই পেজটা অবশ্যই তোমাদের মনে আছে। এখানে খেয়াল করো, এই যে ক্রেনিওকর্ডাল বা সেফালোকর্ডাল যে ফোল্ডিংটা হলো, ফোল্ডিং এর পরে এই যে পেরিকার্ডিয়াল ক্যাভিটি, এটা কিন্তু এই জায়গায় চলে আসছে। তাহলে দেখো আমাদের হার্টটা যেহেতু এখানে ছিল, তাহলে এটা এই জায়গায় চলে আসবে, অর্থাৎ আমাদের হার্ট টিউব এখন এই জায়গাতে। আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এই রোটেশন বা এই ফোল্ডিংটা কিন্তু অবশ্যই বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের হার্ট টিউব, এবং টিউবটা কিন্তু ফিউজ হয়ে গেছে অলরেডি বলছি, অর্থাৎ এটার যে এই যে দুটো এন্ড বা দুটো সাইড ছিল, এটা ভেন্ট্রালি এসে এই যে কাছাকাছি এসে একসাথে ফিউজ হয়ে যাবে এবং একটা টিউব ফর্মেশন করবে। তাহলে আমরা আমাদের এমব্রায়োর এইটুকু জায়গা একটু আলাদা করে দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের সোমাটিক মেজোডার্ম, এটা হচ্ছে স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক মেজোডার্ম, এবং এই জায়গাটায় আমাদের হার্ট টিউব, আর এটার পেছনে ছিল ফোরগাট। এটা হচ্ছে আমাদের ফোরগাট। তাহলে দেখো এটা হচ্ছে ফোরগাট, এটা হচ্ছে হার্ট টিউব, এবং এটা হচ্ছে স্প্ল্যাঙ্কনিক মেজোডার্ম, আর এই সাইডে এটা সোমাটিক মেজোডার্ম।
ব্যাপারটা যদি আরেকবার দেখো, এই যে আমরা এইটুকু জায়গা এখানে দেখাইছি। এই যে এটা হচ্ছে আমাদের স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম, এটা এই সাইডে। তারপর এটা হচ্ছে আমাদের সোমাটিক মেসোডার্ম, এটা এই সাইডে। এরপর এই যে হার্ট টিউবটা এটা এখানে, আর এই যে ফোর কাটের অংশটুকু এটা হচ্ছে আমাদের এখানে। ওকে। ও আরেকটা জিনিস হচ্ছে, এই যে দেখো এই অংশটা আমরা কি বলছিলাম, এই যে এটা প্রিকর্ডাল প্লেট, যেটা আমাদের পরবর্তীতে মাউথ হবে বা মুখ হবে। তো যখন আমাদের ক্রেনিওকর্ডাল ফোল্ডিং হচ্ছে, এই মাউথটা তখন সামনে চলে আসে। অর্থাৎ এই যে দেখো এই অংশটা, এটা হচ্ছে আমাদের ওই প্রিকর্ডাল প্লেট বা মাউথ। এই যে এখানে দেখো এই অংশটুকু সামনের দিকে চলে আসতেছে, এই পুরোটা ফোল্ডিং হয়ে সামনে চলে আসতেছে বা ভেন্ট্রালি চলে আসতেছে। তাহলে এখানে এই জায়গাটায় এটা হচ্ছে আমাদের সেই ফিউচার মাউথ। এটা পরবর্তীতে ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন হিসেবে নাম হয়। তো আপাতত এইটুকু মনে রাখো, এটা হচ্ছে আমাদের ফিউচার মাউথ। তো দেখো মাউথের অপোজিটেই ফোর কাটের যে অংশটা, অর্থাৎ এটার অপোজিটেই এই যে ফোর কাটের যে অংশটুকু, অর্থাৎ এই যে এইটুকু, এখানে মেইনলি ফর্মেশন হয় ফ্যারিংস। ফ্যারিংস অর্থ কি? গলবিল, যেটা কিন্তু আমরা ইসোফেগাসের ক্লাসেও কিছুটা দেখছিলাম। তাহলে দেখো এটা কিন্তু আমাদের ফিউচার ফ্যারিংস। এটা হচ্ছে আমাদের পেরিকার্ডিয়াল ক্যাভিটি। এরপরে দেখো এই যে স্প্ল্যাঙ্কনিক মেজোরার্ম, এটা খুবই ইম্পর্ট্যান্ট দুইটা কাজ করবে। প্রথমে দেখো এই স্প্ল্যাঙ্কনিক মেজোরার্মস থেকে কিছু সেলস ফ্যারিংসের ভেন্ট্রালি আসবে, যেগুলো মেইনলি ফ্যারিংসে মেজোডার্মাল সেলস সাপ্লাই দিচ্ছে। এই মেজোডার্মের লেয়ারটাকে বলা হয় ফ্যারিঞ্জিয়াল মেজোডার্ম। এটা হচ্ছে আমাদের ফ্যারিঞ্জিয়াল মেজোডার্ম। এই ফ্যারিঞ্জিয়াল মেজোডার্মটা এটা মেইনলি একটা প্লেটের মতো। আমরা যদি একটু বড় করে দেখার চেষ্টা করি, অর্থাৎ সামনে থেকে বা ভেন্ট্রালি দেখার চেষ্টা করি, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ফ্যারিংস। ভেন্ট্রালি দেখতেছি আমরা, অর্থাৎ এই সাইড থেকে দেখব। ওকে। তাহলে ফ্যারিঞ্জিয়াল মেজোডার্মটা মোটামুটি এই টিউবটাকে ভেন্ট্রালি ঘিরে থাকে এইরকম। এটা হচ্ছে আমাদের সেই ফ্যারিঞ্জিয়াল মেজোডার্ম। এখন আমরা এই জায়গাটাকে আরেকটু বড় করে দেখার চেষ্টা করি, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ফিউচার ফ্যারিংস, তার সামনে আমাদের ফ্যারিঞ্জিয়াল মেজোডার্ম। এবং আমাদের প্রাইমারি হার্ট ফিল্ড থেকে যে হার্ট টিউবটা তৈরি হলো, এটা কিন্তু অনেকটাই ছোট থাকে, মোটামুটি এই পরিমাণ সাইজের। এবং আমাদের সামনে এটা হচ্ছে স্প্ল্যাঙ্কনিক মেজোডার্ম, আর এটা হচ্ছে সোমাটিক মেজোডার্ম। তো যেহেতু এই হার্ট টিউবটা খুবই ছোট, তো হার্টের সবগুলো পার্ট এই একটা টিউব থেকে আসতে পারে না। যে জন্য কি হয়, এই ফ্যারিঞ্জিয়াল মেজোডার্ম থেকে কিছু সেলস এই হার্ট টিউবে এসে কন্ট্রিবিউট করে, যে কারণে এই হার্ট টিউবটার লেন্থ বেড়ে যায়। এই যে দেখো, অর্থাৎ এটা আমাদের টোটাল পুরোটা হার্ট টিউব। তাহলে দেখো এই যে সেকেন্ডারিলি কিছু সেলস, অর্থাৎ ফ্যারিঞ্জিয়াল মেজোডার্ম থেকে কিছু সেলস এসে
হার্ট টিউবে কন্ট্রিবিউট করলো, এটাকে বলা হয় সেকেন্ডারি হার্ট ফিল্ড। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি হার্ট ফিল্ড। আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আমাদের ল্যাংম্যান বইতে খুবই কঠিন করে জিনিসটা লেখা আছে, আসলে পড়ে বোঝা কখনোই সম্ভব না। তাহলে দেখো, আশা করি এই যে প্রাইমারি হার্ট ফিল্ডের ব্যাপারটা এবং সেকেন্ডারি হার্ট ফিল্ডের ব্যাপারটা তোমরা ঠিকভাবে বুঝতে পারছো। এরপরে দেখো, এই যে আমাদের স্প্ল্যাঙ্কনিক মেজোডার্ম, এই জায়গা থেকে মোটামুটি এই পার্টে একটা থিকেন্ড প্লেট তৈরি হয় এই রকম। যদি আমি এই সাইডে দেখাই, তাহলে দেখো এই জায়গাটায় এইরকম একটা থিকেন্ড প্লেট তৈরি হয়। এই থিকেন্ড প্লেটটাকে বলে সেপ্টাম ট্রান্সভার্সাম। এটা হচ্ছে আমাদের সেপ্টাম ট্রান্সভার্সাম। তো এটার ডেভেলপমেন্ট নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি আছে। তো আপাতত মনে রাখো যে স্প্ল্যাঙ্কনিক মেজোডার্ম থেকে কিছু সেলস সেপ্টাম ট্রান্সভার্সাম এই থিকেন্ড প্লেটটা তৈরি করে। তো এই সেপ্টাম ট্রান্সভার্সাম থেকেই কিন্তু পরবর্তীতে আমাদের যে ডায়াফ্রামের সেন্ট্রাল টেন্ডনটা তৈরি হয়। অর্থাৎ এটা যদি এইটুকু যদি আমাদের থোরাসিক ক্যাভিটি ধরে থাকি, আর এটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটি, এইটুকুর মাঝখানেই এই সেপ্টাম ট্রান্সভার্সামটা তৈরি হয়। ওকে, এরপরে দেখো কি হয়। এই যে আমাদের হার্ট টিউবটা তৈরি হলো, কমপ্লিট হার্ট টিউব, এটা হচ্ছে আমাদের কমপ্লিট হার্ট টিউব। এই হার্ট টিউবটা এখন পেরিকার্ডিয়াল ক্যাভিটির দিকে পুশ করবে। তোমরা অলরেডি জানো যে আমাদের হার্ট, তারপর লাংস, এটাকে ঘিরে প্লুরা এবং পেরিকার্ডিয়াম কিভাবে থাকে। আশা করি এটা আর আলাদা করে তোমাদেরকে বোঝাতে হবে না, কারণ তোমরা অলরেডি অ্যানাটমিতে পড়ছো। একটু যদি ড্র করি তাহলে দেখো ব্যাপারটা মোটামুটি এই রকম হয়। এটা হচ্ছে আমাদের হার্ট টিউব, যেখানে কিছু অংশ আসে ফ্যারিঞ্জিয়াল মেজোডার্ম থেকে এবং বেশিরভাগ অংশ আসে হচ্ছে প্রাইমারি হার্ট ফিল্ড থেকে। তো স্প্ল্যাঙ্কনিক মেজোডার্মটা মোটামুটি এই রকম অবস্থায় ঘিরে যাবে। আর এটা হচ্ছে আমাদের সোমাটিক মেজোডার্ম এবং এই জায়গাটায় সেপ্টাম ট্রান্সভার্সাম। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের সোমাটিক মেজোডার্ম, এইটা হচ্ছে স্প্ল্যাঙ্কনিক মেজোডার্ম, এইটা হচ্ছে সেপ্টাম ট্রান্সভার্সাম। এই ছবিতে আশা করি তোমরা বুঝতে পারছো হার্ট টিউবটা এইভাবে পেরিকার্ডিয়াল ক্যাভিটিকে পুশ করছে, এইভাবে বাহির থেকে এইভাবে পুশ করছে। ওকে, এবং দেখো এই যে এখানে একটা কর্ডের মধ্যে স্ট্রাকচার তৈরি হলো এইটুকু, এই জিনিসটাকে বলা হয় ডর্সাল মেজোকার্ডিয়াম। এটা হচ্ছে আমাদের ডর্সাল মেজোকার্ডিয়াম। তাহলে দেখো, অলরেডি কিন্তু আমরা পেরিকার্ডিয়ামের সবগুলো লেয়ারের ডেভেলপমেন্ট পেয়ে গেছি। আচ্ছা, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে। এটা হচ্ছে সোর্স অফ ডেভেলপমেন্ট অফ পেরিকার্ডিয়াম। তাহলে প্রথমে দেখো, এটা আমাদের হার্ট টিউব, যেটা পরবর্তীতে একটা পরিপূর্ণ হার্ট হবে। এটার একদম সাইড দিয়ে এই যে এটা স্প্ল্যাঙ্কনিক মেজোডার্ম, যেটা পরবর্তীতে হয়ে যাবে ভিসেরাল পেরিকার্ডিয়াম। তাহলে দেখো, ভিসেরাল পেরিকার্ডিয়াম এটা আসে কই থেকে? স্প্ল্যাঙ্কনিক মেজোডার্ম।
সেকেন্ড দেখো প্যারাইটাল পেরিকার্ডিয়াম। তাহলে প্যারাইটাল পেরিকার্ডিয়াম কই থেকে আসে? অবশ্যই এই যে সোমাটিক লেয়ার বা সোমাটিক মেজোডার্ম, এখান থেকে আসবে আমাদের প্যারাইটাল পেরিকার্ডিয়াম। তাহলে আমাদের প্যারাইটাল পেরিকার্ডিয়াম এটা আসে সোমাটিক মেজোডার্ম থেকে। এবং আমাদের পেরিকার্ডিয়ামের আরেকটা লেয়ার কি, সেটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। এবং এই ফাইব্রাস পেরিকার্ডিয়ামটা আসে সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। ওকে, তাহলে 3 নাম্বার ফাইব্রাস পেরিকার্ডিয়াম এটা আসে হচ্ছে সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। কিছু বইয়ে স্প্ল্যাঙ্কনিক মেজোডার্মকে একদম ডিটেলস লেখা আছে যে স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডার্ম। এটা সম্পর্কেও কিন্তু রেসপিরেটরি ডেভেলপমেন্টে আমি আলোচনা করছি। তারপর সোমাটিক মেজোডার্ম, এটাকে লেখা আছে সোমাটোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডার্ম। দুটো কিন্তু সেমই জিনিস। ওকে, আশা করি তোমরা পেরিকার্ডিয়ামের এই ডেভেলপমেন্টটা একদম সুন্দরভাবে বুঝতে পারছো। এরপর আমাদের আশেপাশে সব জিনিস এখন বাদ, আমরা শুধুমাত্র এখন এই হার্ট টিউবটা নিয়ে আলোচনা করব। ওকে, আমরা যদি প্রাইমারি হার্ট টিউবের ফোল্ডিংটা আরেকবার একটু দেখি, অর্থাৎ এটা ছিল আমাদের প্রাইমারি হার্ট ফিল্ডে প্রথম সেই হার্ট টিউবটা। এরপরে ল্যাটারাল ফোল্ডিং এর মাধ্যমে এবং ক্রেনিওকর্ডাল ফোল্ডিং এর মাধ্যমে এই দুটা এন্ড একসাথে জোড়া লাগবে। তো দেখো নেক্সট স্টেজ হচ্ছে মোটামুটি এরকম ধরা যায়। এখানে মেইনলি যে জিনিসটা ঘটে, এই পুরোটা এইটুকু পর্যন্ত জোড়া লাগলেও নিচের দুটা এন্ড একদম পুরোপুরি জোড়া লাগতে পারে না, অর্থাৎ এইরকম হয়ে যায়। ওকে, তাহলে এটা ছিল আমাদের অর্ধেক হার্ট টিউব। সাথে উপরে আরো কিছু অংশ, অর্থাৎ আরো কিছু সেলস আসবে ফ্যারিঞ্জিয়াল মেজোডার্ম বা সেকেন্ডারি হার্ট ফিল্ড থেকে। এরপরে দেখো এই হার্ট টিউবে কিছু সোয়েলিংস তৈরি হয়, অর্থাৎ এইরকম এটা একটা সোয়েলিং, এরপরে এটা আরেকটা সোয়েলিং, এটা আরেকটা সোয়েলিং এবং লাস্টলি আরেকটা সোয়েলিং। এই সোয়েলিং গুলোর মধ্যে সবার উপরেরটা এটাকে বলা হয় বালবাস কর্ডিস। নেক্সট যেটা এটা হচ্ছে প্রিমিটিভ ভেন্ট্রিকল। আমরা ডিটেলসে আসবো, যেমন প্রিমিটিভ ভেন্ট্রিকল এখান থেকে মেইনলি যে রাফ পার্ট লেফট ভেন্ট্রিকলের ওটা আসে। আপাতত এইটুকু মনে রাখো, এটা হচ্ছে প্রিমিটিভ ভেন্ট্রিকল। নেক্সট যেটা পার্ট এখান থেকে এটাকে বলা হয় প্রিমিটিভ অ্যাট্রিয়াম। প্রিমিটিভ অর্থ কিন্তু আগেও বলছি, প্রিমিটিভ মানে হচ্ছে আগের অবস্থা, অর্থাৎ ভেন্ট্রিকলের আগের অবস্থা, অ্যাট্রিয়ামের আগের অবস্থা। আচ্ছা, নেক্সট যে পার্ট এই পুরোটা এটাকে বলা হয় সাইনাস ভেনোসাস। তো আমি তোমাদেরকে সিম্পলিসিটির জন্য একটা জিনিস বলি নাই এক্সট্রা, সেটা হচ্ছে এই যে আমরা ফ্যারিঞ্জিয়াল মেজোডার্ম থেকে যে সেলসের কন্ট্রিবিউশন দেখলাম, মেইনলি এটা উপরের দিকে সেলসের কন্ট্রিবিউশনগুলো থাকে, কিন্তু কিছু সেলস এই জায়গাতেও আসে। দেখো এই জায়গায় তাহলে আমাদের কি আছে, প্রিমিটিভ অ্যাট্রিয়াম, অর্থাৎ এই জায়গাতেও আমরা কিছু ফ্যারিঞ্জিয়াল মেজোডার্মের সেলস পাই। অর্থাৎ প্রিমিটিভ অ্যাট্রিয়ামটা দুই ধরনের সেলস দিয়েই তৈরি। এখানে আমার প্রাইমারি হার্ট ফিল্ডের সেলসও থাকবে, পাশাপাশি সেকেন্ডারি হার্ট ফিল্ডের সেলসও থাকবে। আর বাকিগুলো দেখো বালবাস কর্ডিস এটা কিন্তু পুরোটা সেকেন্ডারি হার্ট ফিল্ড থেকেই তৈরি হয়।
প্রিমিটিভ ভেন্ট্রিকল এটা পুরোটা আসে প্রাইমারি হার্ট ফিল্ড থেকে। সাইনাস ভেনোসাস এটাও সেম, প্রাইমারি হার্ট ফিল্ড থেকে আসে। তাহলে দেখো আমরা যদি এক কথায় লিখি, প্রথমে আমার প্রাইমারি হার্ট ফিল্ড, এখান থেকে মেইনলি তৈরি হয় প্রিমিটিভ ভেন্ট্রিকল। দেন আসে হচ্ছে পার্ট অফ প্রিমিটিভ অ্যাট্রিয়াম। কারণ কিছু পার্ট সেকেন্ডারি হার্ট ফিল্ড থেকেও আসে। লাস্ট যেটা প্রাইমারি হার্ট ফিল্ড থেকে আসে সেটা হচ্ছে সাইনাস ভেনোসাস। এরপরে সেকেন্ডারি হার্ট ফিল্ড, এখান থেকে আসে দেখো বালবাস কর্ডিস, আর হচ্ছে পার্ট অফ প্রিমিটিভ অ্যাট্রিয়াম। আমরা একটু পরে ডিটেলসে যাব যে এই যে কোন পার্ট থেকে হার্টের কোন কোন পার্টটা আসে। তাহলে আশা করি প্রাইমারি এবং সেকেন্ডারি হার্ট ফিল্ড এটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই। এরপরে হার্ট টিউবের লাস্ট যেটা কোশ্চেন সেটা হচ্ছে সোর্স, সোর্স অফ হার্ট টিউব। তাহলে এটা তোমরা অলরেডি বুঝে গেছো, হার্ট টিউবটা আসে কিন্তু স্প্ল্যাঙ্কনিক মেজোডার্ম থেকে। কারণ দেখো প্রথমে এই যে সেলসগুলো যেখান থেকে আমার ক্লাস্টার তৈরি হয়েছে, এরা কিন্তু ক্রেনিয়ালি গিয়ে স্প্ল্যাঙ্কনিক মেজোডার্মের সাথে জয়েন হয়। এরপরে স্প্ল্যাঙ্কনিক মেজোডার্মের ভেন্ট্রালি এই ক্লাস্টারটা তৈরি করে। তাহলে সামারিটা হচ্ছে স্প্ল্যাঙ্কনিক মেজোডার্মে সেলসগুলো আসছিল এপিব্লাস্ট থেকে, এবং পরবর্তীতে ওই সেলসগুলোই স্প্ল্যাঙ্কনিক মেজোডার্ম থেকে আলাদা হয়ে গিয়ে এই ক্লাস্টারটা তৈরি করে বা প্রাইমারি হার্ট ফিল্ডটা তৈরি করে। আবার দেখো সেকেন্ডারি হার্ট ফিল্ডের সময় কি বলছিলাম, এই যে এখান থেকে স্প্ল্যাঙ্কনিক মেজোডার্মাল যে সেলসগুলো সেগুলোই কিন্তু এখানে এসে ফ্যারিঞ্জিয়াল মেজোডার্ম তৈরি করে। তাহলে আলটিমেটলি সেকেন্ডারি হার্ট ফিল্ড যেটা, এটাও কিন্তু স্প্ল্যাঙ্কনিক মেজোডার্ম থেকেই আসছে। ওকে, আশা করি এখানে তোমাদের আর কোনো কনফিউশন নাই। তো আমি যদি এখানে পুরোটা লিখি ডিটেলসে, স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডার্ম। বা এটাকে এক কথায় স্প্ল্যাঙ্কনিক মেজোডার্মও বলে। এরপরে আমরা এই যে হার্ট টিউব এটা ডিটেলস জানবো। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং মনোযোগ দিয়ে খেয়াল করো। এই হার্ট টিউবে দেখো, তাহলে এই যে উপরের অংশটুকু এটা হচ্ছে আমাদের বালবাস কর্ডিস, এরপরে এটা হচ্ছে আমাদের প্রিমিটিভ ভেন্ট্রিকল, এটা হচ্ছে প্রিমিটিভ অ্যাট্রিয়াম। এরপরে দেখো নিচের এই অংশটুকু এটা হচ্ছে সাইনাস ভেনোসাস, এবং এই সাইনাস ভেনোসাসের এইটুকুকে বলা হয় বডি, অর্থাৎ বডি অফ দ্য সাইনাস ভেনোসাস। তারপরে এটা হচ্ছে আমাদের লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাস,
আর এই সাইডে যেটা, এটা হচ্ছে রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস। তো এই হার্ট টিউবের মেইনলি দেখো এই দিক দিয়ে ব্লাড যায়, অর্থাৎ এইটুকু এটা হচ্ছে আমাদের ইনফ্লো ট্র্যাক্ট, এবং এই সাইড দিয়ে ব্লাড বের হয়ে যায়, অর্থাৎ এই সাইডটা হচ্ছে আউটফ্লো ট্র্যাক্ট। তাহলে এই সাইডে এটা হচ্ছে আমাদের ইনফ্লো ট্র্যাক্ট, অর্থাৎ ব্লাড এই দিক দিয়ে প্রবেশ করে, অ্যান্ড অপোজিট সাইডে এটা হচ্ছে আমাদের আউটফ্লো ট্র্যাক্ট। এরপরে দেখো এই বালবাস কর্ডিসটা তিনটা ভাগে ভাগ হয়ে যায়। টিউবের কাছাকাছি যেটা, এটাকে বলা হচ্ছে প্রক্সিমাল 1/3। মাঝখানে যেটা, এটা হচ্ছে মিডল 1/3। আর যেহেতু এটা সবচেয়ে দূরে, এটা বলা হচ্ছে ডিস্টাল 1/3। তো এই ডিস্টাল 1/3 এর নাম হচ্ছে ট্রাঙ্কাস আর্টারিওসাস। মিডল 1/3 এর নাম হচ্ছে কোনাস কর্ডিস। আর প্রক্সিমাল 1/3 এর কোনো নাম দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি এটা আসলে আমার জানা নাই। এরপরে আসো আমরা ডিটেলসে যাই। ট্রাঙ্কাস আর্টারিওসাস এখান থেকে ডেভেলপ করে হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং পালমোনারি ট্রাঙ্ক। এরপরে দেখো কোনাস কর্ডিস। কোনাস কর্ডিস থেকে দুইটা জিনিস আসে, রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের স্মুথ পার্ট। তাহলে আমার হচ্ছে স্মুথ পার্টস অফ রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। তোমরা কিন্তু অবশ্যই হার্টের অ্যানাটমিটা আগে ভালো করে পড়বা, দেন পড়বা ডেভেলপমেন্ট। কারণ হার্টের অ্যানাটমি যদি তোমার ঠিক মতো জানা থাকে, তখনই তুমি বুঝবা যে স্মুথ পার্ট কোনটা, তারপর রাফ পার্ট কোনটা, এগুলা। ওকে, এরপরে দেখো প্রক্সিমাল 1/3 থেকে আসে হচ্ছে রাফ পার্ট অফ রাইট ভেন্ট্রিকল। রাফ পার্ট অফ রাইট ভেন্ট্রিকল। তো যেহেতু আমাদের স্মুথ পার্ট, অর্থাৎ রাইট অ্যান্ড লেফট দুটার স্মুথ পার্ট তৈরি হয়েছে কই থেকে, এই যে কোনাস কর্ডিস থেকে, তাহলে রাইট ভেন্ট্রিকলের রাফ পার্ট আসলো প্রক্সিমাল 1/3। এরপর আমাদের একটা জিনিসই বাকি থাকতেছে, সেটা হচ্ছে রাফ পার্ট অফ লেফট ভেন্ট্রিকল। এটা আসে কই থেকে, প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে। তাহলে দেখো রাফ পার্ট অফ লেফট ভেন্ট্রিকল। এরপরে দেখো প্রিমিটিভ অ্যাট্রিয়াম। এটা মেইনলি ফর্ম করে রাফ পার্ট অফ রাইট অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম দুইটারই। তাহলে এখানে আমার হচ্ছে রাফ পার্টস অফ রাইট অ্যান্ড লেফট বোথ অ্যাট্রিয়ামস। এরপরে দেখো সাইনাস ভেনোসাসের সাথে কিছু কাহিনী ঘটে। কাহিনীটা হলো, এটার বডি, রাইট হর্ন এবং লেফট হর্ন তিনটাই প্রিমিটিভ অ্যাট্রিয়ামের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। অ্যাবজর্ব হয়ে এই যে অ্যাট্রিয়াম, সেটার বাকি পার্টগুলো ফর্মেশন করে। তাহলে দেখো এগুলো আমাদের অ্যাবজর্ব হয়ে যায় প্রিমিটিভ অ্যাট্রিয়ামের সাথে। তো সাইনাস ভেনোসাসের বডি এবং রাইট হর্ন, অর্থাৎ বডি আর হচ্ছে রাইট হর্ন, এই দুটো মিলে, দেখো এখানে যদি লিখি, এই দুটো মিলে তৈরি করে স্মুথ পার্ট অফ দ্য রাইট অ্যাট্রিয়াম।
এটা হচ্ছে আমাদের স্মুথ পার্ট অফ রাইট অ্যাট্রিয়াম। এরপরে দেখো লেফট হর্ন। লেফট হর্নের মেজরিটি পোর্শন অর্থাৎ বেশিরভাগ পার্ট তোমার রেট্রোগ্রেস বা এই যে অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, সেখানে এটা তৈরি করে অবলিক ভেইন অফ দ্য লেফট অ্যাট্রিয়াম। তাহলে দেখো এখানে বললাম যে লেফট হর্নের মেজরিটি পোর্শন বা মেজরিটি পার্ট আমাদের তৈরি করে অবলিক ভেইন অফ লেফট অ্যাট্রিয়াম। তাহলে যে বাকি পোর্শন বা র্যামনেন্ট পার্ট, এখান থেকে তৈরি হয় করোনারি সাইনাস। তাহলে দেখো লেফট হর্ন থেকে করোনারি সাইনাসও তৈরি হয়। ফ্রম remnant part of left horn. ওকে, আশা করি তোমরা হার্ট টিউবের এই পুরো ডিটেলসগুলো বুঝতে পারছো যে কোন পার্ট থেকে হার্টের কোন কোন পার্ট তৈরি হয়। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষার জন্য অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। তোমাদেরকে এটা অবশ্যই পড়তে হবে। এরপরে একটা জিনিস খেয়াল করো, এই যে সাইনাস ভেনোসাস এবং প্রিমিটিভ অ্যাট্রিয়াম, এই দুটোর মাঝখানে একটা অরিফিস থাকে যেটার নাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল অরিফিস। সাইনাস থেকে আসছে সাইনো আর অ্যাট্রিয়াম থেকে অ্যাট্রিয়াল। তাহলে আমাদের এখানকার যে অরিফিস এটার নাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল অরিফিস। এবং আমাদের এই যে অ্যাট্রিয়াম আর হচ্ছে ভেন্ট্রিকল, এই দুটোর মাঝখানে থাকে একটা ক্যানাল যেটার নাম অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ক্যানাল। এখানে একটা ক্যানাল থাকে, এটার নাম অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ক্যানাল। ক্যানেল আর অরিফিস আসলে খুব বেশি পার্থক্য না, ক্যানেলটা জাস্ট একটু লম্বা হয়, এই জন্য এটাকে ক্যানেল বলা হচ্ছে, আর অরিফিস মানে হচ্ছে একটা ছিদ্র। এরপরে দেখো এই সাইডকে আমি বলছিলাম ইনফ্লো ট্র্যাক্ট, অর্থাৎ আমাদের হার্টে কোন দিক দিয়ে ব্লাড প্রবেশ করে বলতো? ভেইনস থেকে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের ভেনাস এন্ড। তাহলে অপোজিট সাইডে কি হবে? অবশ্যই আর্টারিয়াল এন্ড। আমরা এখানে রাইট অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম ডেভেলপমেন্ট দেখলাম, কিন্তু এখানে যদি তুমি একটু খেয়াল করো, লেফট অ্যাট্রিয়ামের স্মুথ পার্ট এটা কিন্তু এই জায়গার কোথাও থেকে আসতেছে না। নর্মালি এই যে সোয়েলিংসগুলো, এগুলো থেকে কিন্তু আসতেছে না। তাহলে এটা ডেভেলপমেন্টটা কই থেকে হয়? তোমরা একটু মনে করো তো, আমাদের লেফট অ্যাট্রিয়ামে কারা ড্রেন করে? চারটা পালমোনারি ভেইনস, তাই তো? একটা লাংস থেকে আসে দুইটা এবং আরেকটা লাংস থেকে আসে দুইটা, টোটাল চারটা পালমোনারি ভেইনস। তো এই চারটা পালমোনারি ভেইনসের অ্যাবজর্পশন থেকে এবং এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানাল, এটা থেকেই, এই দুটো জিনিস থেকে স্মুথ পার্ট অফ লেফট অ্যাট্রিয়ামের ডেভেলপমেন্ট হয়। তাহলে দেখো স্মুথ পার্ট অফ লেফট অ্যাট্রিয়াম, এটার ফর্মেশন হয় হচ্ছে অ্যাবজর্পশন অফ four pulmonary veins and atrioventricular canal, AV canal. ওকে, সো আশা করি তোমাদের এর মধ্যে আর কোনো কনফিউশন নাই। এরপর আমরা এই সাইনাস ভেনোসাসটা একটু আলাদা করে দেখব। এটা হচ্ছে আমাদের সাইনাস ভেনোসাস। তো দেখো সাইনাস ভেনোসাসের রাইট অ্যান্ড লেফট হর্ন, দুইটা হর্নেই তিনটা করে ভেইন এসে
রিলিজ হয়। অর্থাৎ এখানে একটা এরকম 3টা এক সাইডে, ওই সাইডেও সেম 3টা। এটা হচ্ছে আমাদের রাইট হর্ন, এটা হচ্ছে আমাদের লেফট হর্ন, এবং ভেইনসগুলোর নাম হচ্ছে, রাইট সাইডে দেখো একদম ল্যাটারালি, এটা হচ্ছে আমার রাইট কমন কার্ডিনাল ভেইন, রাইট কমন কার্ডিনাল ভেইন। এরপর মাঝেরটা হচ্ছে রাইট আম্বিলিকাল ভেইন। এরপর একদম মিডিয়ালি এটা হচ্ছে আমার রাইট ভাইটালাইন ভেইন। লেফট সাইডের গুলোর নামও সেম থাকবে, জাস্ট ওগুলোর সামনে লেফট হবে। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে আমার লেফট কমন কার্ডিনাল ভেইন, এটা হচ্ছে লেফট আম্বিলিকাল ভেইন, অ্যান্ড মিডিয়ালে এটা হচ্ছে লেফট ভাইটালাইন ভেইন। তো এতগুলো স্ট্রাকচারের মধ্যে এই যে রাইট হর্ন, বডি, লেফট হর্ন, সাথে লেফট হর্নের যে ভেইনসগুলো, এগুলো সহ একসাথে রেট্রোগ্রেস হয় বা অ্যাবজর্পশন হয় কোথায়, এই যে প্রিমিটিভ অ্যাট্রিয়ামের সাথে। ওকে, কিন্তু রাইট হর্নের ভেইনসগুলো থেকে যায়। তার মধ্যে দেখো রাইট আম্বিলিকাল ভেইনস যেটা, এটা কিন্তু ডিসঅ্যাপিয়ার করে, মানে এটা অ্যাবজর্পশন হয় না, রেট্রোগ্রেসও হয় না, এটা সরাসরি নষ্ট হয়ে যায়। এরপর রাইট কমন কার্ডিনাল ভেইন থেকে তৈরি হয় পার্ট অফ সুপিরিয়র ভেনা ক্যাভা। আর রাইট ভাইটালাইন ভেইন এখান থেকে তৈরি হয় পার্ট অফ ইনফিরিয়র ভেনা ক্যাভা। ওকে, আই হোপ তোমরা সাইনাস ভেনোসাসের এই ভেইনসগুলো এবং ফেটগুলো বুঝতে পারছো। আরেকটা এক্সট্রা জিনিস যদি তোমরা পড়ে রাখতে চাও, এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট না, জাস্ট তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি। এই রাইট ভাইটালাইন ভেইন এটা আসে হচ্ছে ইয়ক স্যাক থেকে, সরি শুধু রাইট না, রাইট অ্যান্ড লেফট দুটাই সেম। ওকে, আর রাইট কমন কার্ডিনাল ভেইন এটা আসে হচ্ছে বডি ওয়াল থেকে, ফ্রম বডি ওয়াল, মানে রাইট অ্যান্ড লেফট দুটাই। আর আম্বিলিকাল ভেইন যেটা, এইটা আসে হচ্ছে প্লাসেন্টা থেকে। আচ্ছা, এরপর আমাদেরকে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস বুঝতে হবে। অ্যাকচুয়ালি এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, জাস্ট তোমার ভিজুয়ালাইজেশনের জন্য এটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কার্ডিয়াক লুপিং। তো দেখো এই জিনিসটা কি। কার্ডিয়াক লুপিংটা হচ্ছে আমাদের এই হার্ট কিন্তু কখনো এরকম টিউবের মতো থাকে না, এটা আসলে একটা হলো অর্গান। তো মেইনলি হার্টের ডেভেলপমেন্টের সময় এই টিউবটার লুপিং হয়, যেটার কারণে আমরা এই পরিপূর্ণ হার্টটা পাই। তো আমাদেরকে জাস্ট একটু বুঝতে হবে যে এই লুপিংটা কিভাবে হয়। এখানে দেখো, যখন আমাদের এই সাইনাস ভেনোসাসের পার্টসগুলো প্রিমিটিভ অ্যাট্রিয়ামে অ্যাবজর্পশন হয়ে যায়, এরপরে প্রিমিটিভ অ্যাট্রিয়ামটা অনেক বড় হয়ে যায়। এরপরে এই প্রিমিটিভ অ্যাট্রিয়ামটা দুই ভাগে ভাগ হতে থাকে। তারপর পেছন দিকে এই বড় প্রিমিটিভ অ্যাট্রিয়ামটা পেছন দিকে লুপ করা শুরু করে। লুপ করলে দেখো এই যে লেফট সাইডেরটা, এইটুকু চলে আসে প্রিমিটিভ ভেন্ট্রিকলের উপরে, এবং রাইট সাইডের যেটা অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম, এটা চলে আসে প্রিমিটিভ ভেন্ট্রিকলের উপরে, এই সাইডে, রাইট সাইডে। আচ্ছা, এই জিনিসটা আমরা একটা 3D ভিডিওর মাধ্যমে দেখব। তার আগে বলে নিই, এই বালবাস কর্ডিস নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে। সেটা হচ্ছে উপরের অংশটা ট্রাঙ্কাস আর্টেরিওসাস এটাই বলা হয়, কিন্তু মিডল এবং প্রক্সিমাল কিছু কিছু বইয়ে এই যে পরের দুটো পার্ট, এই দুটোকে শুধুমাত্র বালবাস কর্ডিস বলা হয়েছে। ওকে, কারণ এটা কেন বললাম, পরের ভিডিওটাতে
আমরা যে 3D ভিডিওটা দেখব ওখানে আসলে এরকম জিনিস দেখাইছে এই জন্য। তো আমি মেইনলি এখানে যে ডিভিশনটা পড়াইছি এটা তোমাদের ল্যাংম্যান মেডিকেল এমব্রায়োলজি এবং ইন্ডিয়ান একটা রাইটারের বই, সেটা হচ্ছে ইন্দাবীর সিং। এই বইগুলো কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবা। তো তোমাদেরকে কোনো টিচার যদি রেফারেন্স জিজ্ঞাসা করে তুমি নিঃসন্দেহে বলে দিতে পারো যে ল্যাংম্যান এমব্রায়োলজি থেকে এটা পড়ানো হয়েছে। ওকে, তাহলে চলো আমরা এবার ভিডিওটা দেখি। এই ভিডিওটা অ্যাকচুয়ালি ইউটিউব থেকে নেওয়া এবং এটা একটা কোরিয়ান চ্যানেলের। সো চলো ভিডিওটা প্লে করি। এই যে দেখো, দুটো টিউব একসাথে ফিউজ হয়ে যাচ্ছে। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের ভেনাস এন্ড এবং এটা আর্টারিয়াল এন্ড। এরপরে দেখো এই যে সোয়েলিংস গুলো দেখা যাচ্ছে। তারপর দেখো এই যে লুপিং শুরু হলো। এখানে দেখো এই যে আমাদের অ্যাট্রিয়াম, দুটো অ্যাট্রিয়াম দুই ভাগে ভাগ হয়ে গেছে। সাইনাস ভেনোসাস এটা কিন্তু অ্যাবজর্পশন শুরু হচ্ছে। এরপরে দেখো এই যে লুপিংটা হচ্ছে। এই তো, চলো আমরা আগাই। এই যে দেখো ধীরে ধীরে অ্যাট্রিয়ামটা পেছন দিক থেকে লুপ হয়ে উপরে উঠবে। এবার সাইড থেকে দেখো, এই যে এটাই সে আমাদের অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ক্যানাল। অ্যাট্রিয়াম দুটো উপর থেকে গিয়ে দেখো ভেন্ট্রিকলের উপরে উঠে গেল। এই যে দেখো এটা আরেকটা সাইড থেকে দেখাচ্ছে। ওকে, আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আই হোপ তোমরা কার্ডিয়াক লুপিং এর ভিডিওটা বুঝতে পারছো। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে আমরা পরের টপিকগুলো নিয়ে আলোচনা করব।